নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে আলু ফুলকপির কষা রেসিপি শেয়ার করব। তোমরা সবাই বাড়িতে বানাও, কিন্তু আমি কীভাবে বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, তার জন্য আমি ফুলকপিগুলোকে আগের থেকে কেটে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে। তাতে কি হয়, যাদের গ্যাস হয়ে যায় তা ফুলকপি খেলে, তারা এরকমভাবে জলে একটু গরম জলে ভিজিয়ে রাখলে তারপর জলটা ফেলে দিলে কিন্তু গ্যাসটা কম হয়। তো দেখো, আমি এরপর এগুলোকে একটু কড়াইতে তেল দিয়ে আর ফুলকপিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব, ঢাকা দিয়ে দিয়ে, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ফুলকপিটাও সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, আমি এটাকে ভেজে নিয়েছি, ফুলকপিগুলো প্রায় ভাজা হয়ে এসছে। আমি এগুলোকে উঠিয়ে নেব। যাদের ফুলকপি খেলে গ্যাস হয়ে যায় তারা কিন্তু ফুলকপিকে কেটে ধুয়ে একটু নুন দিয়ে গরম জলে ভিজিয়ে রাখবে খানিকক্ষণ, তারপর সেই জলটা ফেলে দিয়ে তারপর ফুলকপিগুলো ভাজবে, দেখবে গ্যাসটা কিন্তু কম হবে। তো এখন আমি দেখো ওই কড়াইতে আর একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু বড় বড় করে আমি কেটেছি, একটু নুন আর হলুদ দিয়ে দেব, দিয়ে আমি আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো, আমার আলুগুলো ভাজা হয়ে এসছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দেব, তেল দিয়ে ওর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব, দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব, একটু নুন দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো। আমি সব তরকারিতে একটু পরিমাণে চিনি দিই, চিনি দিলে কি না তরকারিটা ব্যালেন্সটা ঠিক হয়, নুন চিনি তো খুবই সামান্য পরিমাণে একদম চিনিটা দিই। তো দেখো, এরপরে আমি পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমি আদা রসুন একসাথেই বেটে রেখে দিই মিক্সিতে, ওই জন্য দেখো আমি আদা রসুন আলাদা করে বাটি না, দুটোকে একসাথে মিক্সড করেই বাটি আমি। এখন আদা রসুনটাকে ভালো করে একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দেবো, ছোটো সাইজের টমেটো একটু দিয়েছি আমি, আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এখন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু মশলাটার থেকে তেল ছেড়ে দেবে। দেখো, আমার মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেব, তারপরে ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দেবো এর মধ্যে। তোমাদের কাদের কাদের ফুলকপি খেতে ভালো লাগে? আমার তো ফুলকপি খেতে খুবই ভালো লাগে। তো দেখো, এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব একটা আমি ঝোল করব না, একটু কষা কষা করব। এটা আমার কষানো হয়ে এসছে, 2 থেকে 3 মিনিট মতো আরও কষিয়ে নিয়েছি আমি। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি। দেখো, খুব একটা জল দেবো না, আর একটু জল দেবো, কারণ একটুক্ষণ আমি ফোটাবো, রান্না করব 5 মিনিট মতো এটাকে আরও। তো এটাকে আমি এখন 5 মিনিট মতো হতে দেব। তো দেখো, এটা আমার হয়ে এসছে রেডি। এটা গরম ভাতের সাথে, রুটির সাথে, সবের সাথেই ভাল লাগে। তো তোমরা এরকমভাবে একবার ট্রাই করে দেখো, আর কেমন হলো আমাকে জানিও। দেখেছো, আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, আমি সার্ভ করে দিয়েছি। তো চলো, আজকের মতো এই পর্যন্তই, টাটা।